শীতের মৌসুমে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যায়। কলা তো সারা বছরই পাওয়া যায়। এই কাঁচকলা, আলু এবং কিছু সবজি দিয়ে আজ আমি আপনাদের মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। প্রথমে কাঁচকলা এবং আলু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এবার কলার ছোলাটা ছাড়িয়ে নিতে হবে। আগেই যেহেতু আলু ছিলে সেদ্ধ করতে দিয়েছি, তাই শুধু কলার ছোলাটা এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ছোলা ছাড়ানোর পর কলা এবং আলু ভালোভাবে একটু ম্যাশ করে নিয়ে নিতে হবে। এবার এতে একে একে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, ডিমের হলুদ অংশ, গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য একটু গরম মশলা এবং একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো সারা বছরই পাওয়া যায়। আপনি স্বামী কাবাবের পরিবর্তে যদি এই ধরনের কাবাব বাসায় তৈরি করেন কিংবা চপের রেসিপিটা যদি তৈরি করেন, তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগবে এবং সবজি কাবাবের কিন্তু আলাদা একটা গুণাগুণ রয়েছে, তা আমরা কম বেশি সকলেই জানি। এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে একটা গোল আকৃতি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দিয়ে নেবেন। দেখুন সবগুলো এখানে চপই কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলে চপগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং আপনারা কিন্তু এইভাবে চপের আকৃতি দিয়ে ডিপ ফ্রিজে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। এটা ভেজে নিতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু সবজির চপ বা সবজির স্বামী কাবাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।